দেয়ালে যখন পিঠ মুসলমানদের লেগে গিয়েছিল সারা দুনিয়ায়, মুসলমানরা তখন গা ঝাড়া দিয়ে উঠেছে। গা ঝাড়া দিয়ে উঠে গত 20-25 বছরে মুসলমানরা মিডিলে চলে আসছে। এখন আর আমরা পিছনে যাব না, আগামীতে আমরা ইসলামকে আবার বিজয়ের জায়গায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই বিজয়ের পতাকা উড্ডীন আমাদের চোখের সামনে শুরু হয়েছে। আপনারা দেখেছেন 2021 সালে আফগানিস্তানের প্রথম আল ইমারাতুল ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছিল। তারপর সিরিয়ায়, আফগানিস্তানের পর আমাদের বাংলাদেশ থেকে আপা পলাইছে। আমাদের আপা পলানোর কিছুদিন পর সিরিয়া বাশার আল আসাদ পলাইছে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কিছুদিনের ভিতর খবর পাবেন আফ্রিকায় ইনশাআল্লাহ মুজাহিদরা বিজয় লাভ করতেছে ইনশাআল্লাহ। আর গত 2 মাস আগে আপনারা দেখেছেন, গত 1 মাস আগে গাজায় যুদ্ধবিরতি হয়েছে। ইসরায়েল চেয়েছিল ফিলিস্তিনের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে। 2 বছরের যুদ্ধের পর পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন মুছে যায় নাই। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের অন্তরে ফিলিস্তিনের নাম পৌঁছে দিয়েছেন। এই জন্য এই শতাব্দী হবে আমাদের চ্যালেঞ্জের শতাব্দী ইনশাআল্লাহ। গত শতাব্দীতে তারা আমাদের নেতৃত্বের জায়গা থেকে সরিয়েছে। এই শতাব্দীতে পৃথিবীর প্রত্যেক মুসলিম রাষ্ট্র মুসলমান নেতৃত্বে আসবে ইনশাআল্লাহ। গত শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে তারা ইসলামের পতাকাকে বর্তমিত করেছে। এই শতাব্দীতে ইসলামের বিজয়কে কেউ দবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক। সুবহানাল্লাহ। জোরে বলেন না আমিন। আমরা বেগুন মধ্যে জোরে বলেন না আমিন। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য যুবকরা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। বাংলাদেশে কিন্তু বিপ্লব শেষ হয় নাই, প্রত্যেক বিপ্লব হয়েছে। ভারতের আধিপত্যবাদকে আমরা পরাজিত করেছি। চূড়ান্ত বিপ্লবের সময় আসতেছে, বাংলাদেশে প্রস্তুতি নেন। আল্লাহ জমিনে আল্লাহ কোরআনকে বিজয় করার বিপ্লব করার জন্য প্রস্তুত আছেন না? আসেন আমাদের মূল আলোচনায় আমি চলে যাই, সময় কম। এই শতাব্দীতে আমাদের মুসলমানদের কয়েকটা চ্যালেঞ্জের জায়গা আছে। এই চ্যালেঞ্জের জায়গা, 1 নম্বর চ্যালেঞ্জের জায়গা হলো আমাদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। আমার সাথে বলেন, আমাদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। আমি যুবকদের আওয়াজ শুনতে চাই, আমাদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। দেখেন আজকে পৃথিবীতে তো ভাই আমরা সংখ্যায় কম না, ভালো করে বুঝেন। বর্তমান পৃথিবীতে তো আমরা সংখ্যায় কম না। আপনি সারা দুনিয়া মুসলমান দেখেন 250 কোটি। আর ভাই 250 কোটি মুসলমান যদি পেশাব কর্মসূচি ঘোষণা দেয়, বুঝছেন যে আমরা গণ পেশাব কর্মসূচি, 250 কোটি মুসলমান মার্চ করে ফিলিস্তিনে যাবে, 250 কোটি মুসলমান মার্চ করে গাজায় যাবে। আমরা গত রমাদানে ঢাকায় করেছিলাম মার্চ ফর গাজা, গাজাবাসীর জন্য আমরা ভালোবাসা প্রকাশ করেছিলাম। 250 কোটি মুসলমান যদি মার্চের ঘোষণা দেয়, কিচার মার্চের ঘোষণা, যে আমরা গাজায় গিয়ে, আমরা আস্তায় গিয়ে, আমরা ফিলিস্তিনে গিয়ে একসাথে সবাই মিলে লাইন ধরে ইসরায়েলের দিকে পেশাব করবো। 250 কোটি মুসলমান একসাথে যদি পেশাব করে, গত বছর ফেনীতে যেভাবে বন্যা হয়েছিল, 250 কোটি মুসলিম একসাথে পেশাব করলে ইসরায়েলে তার চেয়ে বড় বন্যা হবে। প্রশ্ন হলো, যাদেরকে আমরা পেশাবে উড়িয়ে দিতে পারি, যাদেরকে আমরা পেশাবে ভাসিয়ে দিতে পারি, তারা আমাদেরকে রক্তে ভাসিয়ে দিচ্ছে। বুঝেন, যাদেরকে আমরা তুতু ফেললে সমুদ্র সৃষ্টি হয়ে যাবে, যাদেরকে আমরা তুতু দিয়ে ভাসিয়ে দিতে পারি, যাদেরকে আমরা পেশাব দিয়ে ভাসিয়ে দিতে পারি, তারা কেন আমাদের প্রথম অংশ দখল করে রেখেছে? তারা কেন গাজা দখল করে রেখেছে? তারা কেন 2 বছরে 65,000 মুসলমানকে শহীদ করে? তারা কেন মুসলমান নারীকে ধর্ষণ করে? তারা কেন আমার ভাইকে হত্যা করে? তারা কেন আমার বোনকে হত্যা করে? তারা কেন আমার বাবাকে হত্যা করে? তারা কেন আমার মাকে হত্যা করে? কারণ হলো আমরা সংখ্যায় বেশি আছি ঠিক, আমরা সংখ্যায় 250 কোটি আছি ঠিক, কিন্তু এই 250 কোটি মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য ক্ষমতার চেয়ারে যারা বসে আছে সবগুলাই ইহুদি খ্রিস্টানদের পাতাটা বলা। এজন্য আপনি দেখেন পৃথিবীর কোথাও যদি একটা পটকা ফুটে, আমাদের বাংলাদেশে, আমি সব জায়গায় বলি যে আমাদের ধর্মীয় সম্প্রীতি বলেন,
অথবা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বলেন, আমাদের মানবাধিকার বলেন, আমাদের কোনো কিছু ভারত থেকে শিখতে হবে না, আমাদের কোনো কিছু আমেরিকা থেকে শিখতে হবে না, আমাদের কোনো কিছু রাশিয়া থেকে শিখতে হবে না, আমাদের কোনো কিছু জাতিসংঘ থেকে শিখতে হবে না। আমাদেরকে শিখিয়েছে আল্লাহ কোরআন, আমাদেরকে শিখিয়েছে আল্লাহ। তাহলে প্রশ্ন, এই শতাব্দীতে মুসলমানের এত থাকতে আপনি কি করতেছেন মুসলমান? আপনি দেখেন জিন মাদ্রাসা, এখানে যত মানুষ আছে তার থেকে 3 ডাবল মানুষ আছে খাইতে, আছে না নাই? আপনি 4টা মহিষ জবে করে ঘোষণা দেন, 4টা মহিষ জবে করে ঘোষণা দেন যে আজকে পটিয়ার শান্তিরহাটে আসরের পর 4টা মহিষ জবে হয়েছে, আমরা বিরিয়ানি খাবো, বিরিয়ানি ফ্রি, মহিষের বিরিয়ানি। দেখবেন আসরের আগে হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, ঠিক না বেটি? আর বদারা বেগুন কর না, ঠিক না বেটি? আজকে মুসলমান সংখ্যা ঠিক আছে, আজকে মুসলমানদের ইমানি স্পৃহা আছে, আজকে মুসলমানদের শাহাদাতের তামান্না আছে, আজকে মুসলমানদের ইসলামকে বিজয় করার আগ্রহ আছে। সব কিছু ঠিক থাকার পরও আজকে কেন মুসলমান কাশ্মীরে মার খায়? আজকে কেন মুসলমান ফিলিস্তিনে মার খায়? আজকে কেন মুসলমান গাজায় মার খায়? আজকে কেন মুসলমান লেবাননে মার খায়? আজকে কেন মুসলমান সিরিয়ায় মার খায়? আজকে কেন মুসলমান মিশ্রে মার খায়? কারণ একটা, আমরা সংখ্যায় আছি ঠিক, কিন্তু আমাদের নেতৃত্বে যারা বসে আছে, কেউ আমেরিকার গোলাম, কেউ ইসরায়েলের গোলাম, কেউ ভারতের গোলাম। আমাদের কাছে ক্ষমতা বড় না ইমান বড়? আমাদের কাছে ক্ষমতা বড় না ইমান বড়? দেখেন, গণতন্ত্রের রাজনীতি আর ইসলামের পার্থক্য কোথায়? আমরা বলি সকল ক্ষমতার মালিককে আল্লাহ, এটা রাস্তা কোন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ, হাত তুলে বলেন সকল ক্ষমতার মালিককে আল্লাহ, আসমানের মালিককে আল্লাহ, জমিনের মালিককে আল্লাহ, চন্দ্রের মালিককে আল্লাহ, সূর্যের মালিককে আল্লাহ, আমাদের মালিককে আল্লাহ, আমাদেরকে রিজিক দেন কে আল্লাহ। সবকিছুর মালিক যদি আল্লাহ হন, জমিনের মালিক যদি আল্লাহ হন, আসমানের মালিক যদি আল্লাহ হন, ফেরেশতার মালিক যদি আল্লাহ হন, রিজিকের মালিক যদি আল্লাহ হন, পানির মালিক যদি আল্লাহ হন, আপনার বাপের আইনে আল্লাহ জমিন চলবে না, আপনার নেতার আইনে আল্লাহ জমিন চলবে না, আপনার নেত্রীর আইনে আল্লাহ জমিন চলবে না, আল্লাহ জমিন চলবে আল্লাহর আইনে, কোরআনের আইনে। এখানে দেখেন গণতন্ত্রে আর আমাদের পার্থক্য কোথায়? তারা আমাদেরকে শিখায়, এখানে দেখেন তারা আমাদেরকে শিখায় সকল ক্ষমতার মালিক জনগণ। আমরা বলি আমার বাপের মাথা, আপনার বাপের আপনার বাপের, আমরা বলি এই জনগণকে সৃষ্টি করেছেন কে আল্লাহ, জনগণকে হাত দিয়েছেন কে আল্লাহ, জনগণকে পা দিয়েছেন কে আল্লাহ। সুতরাং জনগণ যা মন চায় তা করতে পারবে না, জনগণ চলবে আল্লাহ যেভাবে চলার কথা বলেছেন, জনগণের আইন হবে আল্লাহ যেভাবে আইনের কথা বলেছেন, জনগণ পরিচালিত হবে আপনার বাপের কথায় না, আপনার নেতার কথায় না, আপনার নেত্রীর কথায় না, জনগণ চলবে আল্লাহ কোরআনের আইনে। এখানেই হচ্ছে পেশ লাগিয়েছে আমাদেরকে শিখিয়েছে সকল ক্ষমতা চেয়ার জনগণ। এখন তারা কি করে? এই চেয়ারের জন্য কেউ ডোনাল্ড ট্রাম্পের আব্বা বানায়, এই চেয়ারের জন্য কেউ নেতানিয়াহুরে দুলাভাই বানায়, এই চেয়ারের জন্য কেউ মোদির কাছে গিয়া কিল্লা বিয়া বসে, ঠিক না বেটি? দুলা বলে ঠিক না বেটি? আর মুসলমানদের আকীদা হতে হবে ক্ষমতার মালিককে আল্লাহ, আসমানের মালিককে আল্লাহ, সূর্যের মালিককে আল্লাহ, চন্দ্রের মালিককে আল্লাহ। মুসলমানদের আকীদা হলো সুপার পাওয়ার আমেরিকা না, সুপার পাওয়ার রাশিয়া না, সুপার পাওয়ার ইসরায়েল না। মুসলমান বিশ্বাস করে সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল শক্তির মালিক আল্লাহ। এই আল্লাহর উপরে ঈমান রেখে পৃথিবীর মুসলমান যদি আবার ঐক্যবদ্ধ হয়ে যায়, রব্বে কাবার কসম করে আমেরিকা ভারত আমাদের কিছু করতে পারবে না। একমত আছেন তো সবাই? ইনশাআল্লাহ। এই শতাব্দী বলেছে আমাদের একটা চ্যালেঞ্জের শতাব্দী, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দেখেন ৭২ সালে আমাদের উপর একটা সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল। যুবকরা ভালো করে বুঝবেন, আমরা ১৯৭১-এ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। ১৯৭১-এর পাকিস্তানের যুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ছিল না। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছে, ভালো করে বুঝবেন। ১৮০৩ সাল থেকে নিয়ে ১৯৪৭ সাল, যুবকরা ইতিহাস শুনবেন,
1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এই ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আজাদী সংগ্রাম আমাদের আকাবিরগণ করেছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে জিহাদ আমাদের আকাবিরগণ করেছেন। ভারত উপমহাদেশকে দারুল হার্ব আমাদের আকাবিরগণ ঘোষণা দিয়েছেন। লম্বা সংগ্রাম, লম্বা জিহাদ, লম্বা শহীদের কাফেলা ব্রিটিশ যাওয়ার সময় যখন নিকটবর্তী হলো, আমাদের আকাবিরদের এক বিশাল জামাত দেখলেন। হিন্দুরা জমিদারি নিয়ে মুসলমানদের উপর নানা জুলুম করেছে, মুসলমানদের উপর নানা অত্যাচার করেছে, মুসলমানদের বিরুদ্ধে নানা আইন করেছে, মুসলমানদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছে। আর আলাদা তাদের সাথে থাকবো না, মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি হবে, হিন্দুদের জন্য আলাদা আবাসভূমি হবে। বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ভারতের আরো যত মুসলিম আছে সবাই মিলে একটা তখন স্লোগান তুলেছিল, মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্র হবে, যে রাষ্ট্রের নাম হবে পাকিস্তান। তখন যারা পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তারা মুসলমানরা যখন মুসলমানদের আলাদা আবাসভূমির জন্য স্লোগান দিত, তখন তাদের স্লোগান ছিল পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। पाकिस्तान का मतलब क्या, ला इलाहा इल्लल्लाह। पाकिस्तान का मतलब क्या, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहর উপর 1947 এ পাকিস্তান হয়েছিল। যদিও মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের সাথে গাদ্দারি করেছে, মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের সাথে গাদ্দারি করেছে, মোহাম্মদ আলী জিন্নাহ আলেমদের সাথে গাদ্দারি করেছে, মোহাম্মদ আলী জিন্নাহ শহীদদের সাথে গাদ্দারি করেছে, মোহাম্মদ আলী জিন্নাহ আকাবির দেওবন্দের সাথে গাদ্দারি করেছে। পাকিস্তানি হুজুর আছে জন্য বেশি বললাম না, স্যার সংক্ষেপে বলি, ভালো করে বুঝেন। 1947 সালে মুসলমানদের জন্য আলাদা একটা আবাসভূমি হলো, যেটার নাম পাকিস্তান। পাকিস্তানিরা 47 থেকে 1971 পর্যন্ত আমাদের উপর জুলুম করেছে, আমাদের উপর অত্যাচার করেছে। দেখা যায় তো আমাদের এখানে কাগজ হইতো, এই কাগজ এখানে কম দামে বিক্রি হয়ে যাবে, তারা এখান থেকে করাচি নিয়ে যেত, ইসলামাবাদ নিয়ে যেত, ওখানে সিল মেরে তারাও রাখতো, আবার বাংলাদেশ পাঠাইতো। যার কারণে দেখা যাচ্ছে এখানে কি হতো, পণ্যের দাম বেড়ে যেত, এখানে ধান চাষ হতো, তারা নিয়ে যেত। নানা কারণে তারা বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে। এই পাকিস্তানি হানাদার বাহিনীর জুলুম থেকে মুক্তি লাভ করার জন্য 1971 সালে 26 মার্চ থেকে নিয়ে 16 ডিসেম্বর পর্যন্ত যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ কখনো কোরআনের বিরুদ্ধে ছিল না, সেই যুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না, সেই যুদ্ধ কখনো দ্বীনের বিরুদ্ধে ছিল না, সেই যুদ্ধ কখনো ইসলামিক স্টেটের বিরুদ্ধে ছিল না। আমাদের মুক্তিযুদ্ধের 3টা চেতনা ছিল। এই 3 চেতনার এক চেতনা সাম্য, আরেক চেতনা মানবিক মর্যাদা, আরেক চেতনা সামাজিক ন্যায় বিচার, সামাজিক সুবিচার। আপনারা মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকার যে স্বাধীনতার ঘোষণাপত্র পেশ করেছিল, সেই স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে আপনারা দেখবেন সেখানে লিখেছে আমরা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে কেন লড়াই করছি, আমরা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে কেন যুদ্ধ করেছি। বলে 3টা কারণে। আমরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করে সাম্য প্রতিষ্ঠা করব, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এই 3টা চেতনাকে সামনে রেখে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, 72-এর সংবিধান লিখেছে। মুক্তিযুদ্ধের সময় বলে চেতনা 3টা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। মুক্তিযুদ্ধ শেষ হয়েছে সাম্যবাদ, সামাজিক মর্যাদাবাদ, সাম্যবাদ, তোমার সামাজিক ন্যায় বিচারবাদ, সাম্যবাদ, মানবিক মর্যাদাবাদ, সামাজিক ন্যায় বিচারবাদ। এখন বলে মুক্তিযুদ্ধের চেতনা 4টা, একটা হলো ধর্মনিরপেক্ষতা, একটা হলো গণতন্ত্র, একটা হলো সমাজতন্ত্র, আরেকটা হলো বাঙালি জাতীয়তাবাদ। মুক্তিযুদ্ধ চলাকালীন বলে 3টা, আর মুক্তিযুদ্ধের পরে 72 ভারতে বসে যে সংবিধান লিখেছে, ওই সংবিধান মুসলমান মানে না। পরিষ্কার কথা বলেন, ওই সংবিধান আমরা মানি না। জোরে বলেন, যুবকরা জোরে বলেন। 72-এর সংবিধান এই দেশে আর চলবে না ইনশাআল্লাহ। 72-এর সংবিধান দিয়ে গত 54 বছর ধর্মনিরপেক্ষতা চাষ করেছেন, 72-এর সংবিধান দিয়ে গত 54 বছর ইসলাম বিদ্বেষ চাষ করেছেন, 72-এর সংবিধান দিয়ে গত 54 বছর আলেমদের উপর জুলুম করেছেন, মাদ্রাসার উপর জুলুম করেছেন, দ্বীনের দায়ীদের উপর জুলুম করেছেন। যে সংবিধান ইসলাম বিদ্বেষ চাষ করে 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের পর সময় এসেছে, সেই সংবিধানকে পরিগণনায় বসিয়ে দিতে হবে। যুবকরা প্রস্তুত আছেন না? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? এই 72-এর সংবিধানের নামে আমাদেরকে শিখাইছে
যে বাংলাদেশ এটা ইসলামিক রাষ্ট্র না, এটা মুসলমানদের রাষ্ট্র না, এটা হলো কি মুসলমানদেরকে শিখাইছে এটা হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আসেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কিনা সেই ব্যাখ্যায় আমি যাচ্ছি না, আমি আপনাদেরকে কয়েকটা জিনিস আপনাদের মাথায় দেই, যুবকরা ভালো করে বুঝবেন। আমাদের দেশে দেখবেন একজন গুন্ডা পড়া দালাল মৌলবী আছে, আল্লাহকে দান করুন, আর দেখুন জয়পন না দালাল মৌলবীরা দেখবেন ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলে, আছে না নাই? তারা বলবে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, তোমার বাপের মাথা আর কি তোমার কিছু কর আছে। ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা কিনা এটা বুঝবেন কেমনে? আপনি ভাই মতবাদ তো শুধু পাঠ করলে হবে না, যেই জায়গাগুলোতে এই মতবাদ প্রয়োগ করা হয়েছে সেই জায়গাগুলোতে এই মতবাদ যখন প্রয়োগ করা হয়েছে, এই মতবাদ প্রয়োগ করার পর সেখানে কি অবস্থা হয়েছে সেটা দেখেন। তুরস্কে ইসলামী খেলাফতের যখন পতন হলো 1924 সালে, 1924 থেকে 1938 মাত্র 14 বছর কামাল পাশা তুরস্কের ক্ষমতায় ছিল। তুরস্কে যখন ধর্মনিরপেক্ষতা এসেছে তখন তুরস্কের অবস্থা কি হয়েছে সেটা দেখেন। তিউনিসিয়ায় 1957 ধর্মনিরপেক্ষতা এসেছে, তিউনিসিয়ার অবস্থা কি হয়েছে আপনারা দেখেন। বাংলাদেশে 1972 সংবিধানে ধর্মনিরপেক্ষতা এসেছে, 1972 ধর্মনিরপেক্ষতা আসার পর 2024 পর্যন্ত এই দেশে ইসলামের অবস্থা কি ছিল? দাড়ি রেখে এটা করতে পারবেন না, হিজাব পরে এটা করতে পারবেন না, জুব্বা পরে এটা করতে পারবেন না, টিপ করতে পারবেন, গাঞ্জা খাইতে পারবেন, লেংটা থাকতে পারবেন, গান গাইতে পারবেন, শাহবাগে তোমার কি করতে পারবেন, একসাথে ঢলাঢলি করতে পারবেন, রবীন্দ্রনাথ চর্চা করতে পারবেন, আল্লাহ রাসূলকে গালি দিতে পারবেন, কোরআনকে অবমাননা করতে পারবেন, কিন্তু আর্মিতে দাড়ি রাখতে পারবেন না, পুলিশে এটা করতে পারবেন না, অমুক ভার্সিটিতে হিজাব করতে পারবেন না, ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে হবে, সমকামিতাকে প্রমোট করতে হবে, গানকে প্রমোট করতে হবে, পশ্চিমা সংস্কৃতিকে প্রমোট করতে হবে। দামদামি বাংলাদেশে শেষ হয়ে গেছে, দামদামি বাংলাদেশে আর চলবে না। এবার বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে, আপনারা কোথায় পালাবেন? এখন থেকে প্রস্তুতি নেন। যুবকরা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে যদি লড়াই করার প্রয়োজন হয়, লড়াই করার জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ বলেন সবাই, বলেন না ইনশাআল্লাহ। একটা হলো মুখের কথা, ভালো করে বুঝেন, একটা হলো মুখের কথা, কলমের কথা। আপনি কালিতে লিখেছেন ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, কিন্তু যে জায়গায় প্রয়োগ হয়, আপনারা তুরস্কে দেখেন মসজিদে জাদুঘর বানিয়ে ফেলছে। তুরস্কে কি করেছে? হিজাব নিষিদ্ধ করেছে। তুরস্কে কি করেছে? আরবি বর্ণমালা নিষিদ্ধ করে দিয়েছে। তুরস্কে কি করেছে? আরবিতে আযান নিষিদ্ধ করে দিয়েছে। তুরস্কে এমন অবস্থা হয়েছে, কারো ঘরে কোরআন শরীফ পাওয়া গেলে তাকে হত্যা করা হয়েছে, কারো ঘরে হিজাব পাওয়া গেলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কেউ আরবিতে কথা বলে, আরবি একটা বর্ণ শিখলে তাকে মেরে ফেলা হয়েছে। আপনারা জানেন আয়া সোফিয়া, এটা মুসলমানরা বিজয় করে খ্রিস্টানদের থেকে কিনে নিয়েছিল, সেটাকে কি করা হয়েছে? জাদুঘরে বানানো হয়েছে। গত শতাব্দীতে পৃথিবীর নানা জায়গায়, মনোযোগ যুবকরা মনোযোগ, গত শতাব্দীতে পৃথিবীর নানা জায়গায়, আবার বলি গত শতাব্দীতে পৃথিবীর নানা জায়গায়, আপনি ভারত উপমহাদেশে দেখবেন, আপনি পাকিস্তানে দেখবেন, আপনি বাংলাদেশে দেখবেন, এখানে ধর্মনিরপেক্ষতা এক এক জায়গায় এক একজনে দাঁড় করাইছে। তার মাধ্যমে ইসলাম বিদ্বেষকে চাষ করেছে, তার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামকে সরিয়েছে। আপনি মিশরে দেখবেন জামাল আব্দুল নাসের, আপনি সিরিয়ায় দেখবেন বাশার আল আসাদের বাপ, আপনি তুর্কিস্তানে দেখবেন বর্তমান যে করিম ইব্রাহিম তার বাপ, আপনি দেখবেন সিরিয়ায় বাশার আল আসাদের বাপ, আপনি দেখবেন তুরস্কে কামাল পাশা, আপনি দেখবেন তুনিসিয়ায় হাবিব বুরগাবি। এভাবে পৃথিবীর প্রান্তে প্রান্তে এক একটা দালালকে দাঁড় করেছে, যারা রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামকে সরিয়ে ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলামি করে দিয়েছে। এজন্য দেখবেন আমাদের এই দেশ, আমরা গর্ব করে বলি না 92% মুসলমানের দেশ, ঠিক না বেঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, বেঠিক বললেও ঠিক। বলেন এই দেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ? বেগুন জুলেবন, আনারা বেগুন জুলেবন। এই দেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ? জুলেবন, এই দেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ? এত কোনো সন্দেহ আছে? কিন্তু দেখেন আমরা বলি 92% মুসলমানের দেশ। পৃথিবীতে দেখেন যে দেশ হিন্দুদের দেশ, তারা হিন্দু ধর্ম অনুযায়ী চলে। যেখানে ইহুদি বেশি সেখানে ইহুদিদের আইন চলে, যেখানে খ্রিস্টান বেশি সেখানে খ্রিস্টানের আইন চলে। আর এই দেশ 92% মুসলমান। এই দেশে আমরা ইসলামকে রেখেছি খিচুড়ি খাওয়ার মধ্যে, এই দেশে আমরা ইসলামকে রেখেছি জিলাপি খাওয়ার মধ্যে,
এই দেশে আমরা ইসলামকে রেখেছি বিরিয়ানি খাওয়ার মধ্যে, আমরা ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি উরুসের মধ্যে। এখানে দেখেন আমরা বলি 92% মুসলমানের দেশ, এদেশের রাষ্ট্র চলে কার থিমে? আব্রাহাম লিঙ্কনের থিমে। এদেশের বিচার হয় কার থিমে? ব্রিটিশের থিমে। এদেশের অর্থনীতি কার উপর? পুঁজিবাদের উপর। এদেশের শিক্ষা ব্যবস্থা সাজিয়েছে কে? ব্রিটিশ। আরে আমরা বলি 92% মুসলমান, আমাদের ইসলাম পূর্ণাঙ্গ। বলেন ইসলাম, সবাই জুড়ে বলেন, একসাথে বলেন ইসলাম। সবার মুখ থেকে আওয়াজ শুনতে যায় ইসলাম। হাত তুলে বলেন ইসলাম। বলেন না ইসলাম পরিপূর্ণ। বলেন ইসলাম পরিপূর্ণ। সবার মুখ থেকে শুনতে চাই ইসলাম পরিপূর্ণ। আমার ঘর কেমনে চলবে? ইসলামে আছে না নাই? জুড়ে বলেন, জুড়ে বলেন, ঘর কেমনে চলবে? ইসলামে আছে না নাই? মাদ্রাসা কেমনে চলবে? ইসলামে আছে না নাই? মাজার কেমনে চলবে? ইসলামে আছে না নাই? সমাজ কেমনে চলবে? ইসলামে আছে না নাই? রাষ্ট্র কেমনে চলবে? নাই। আছে। জুড়ে বলেন আছে। আরো জুড়ে বলেন রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না নাই? বিচার কেমনে হবে? ইসলামে আছে না নাই? সংবিধান কেমনে হবে? ইসলামে আছে না নাই? সংসদ কেমনে চলবে? ইসলামে আছে না নাই? হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে? ইসলামে আছে না নাই? এবার তারা আমাদেরকে খোলা খাওয়াই দিছে। আমাদের কোন ইসলাম মানি শুক্রবার মসজিদে যখন জুমার নামাজ হয় পিনপিনা স্ত্রী করে জমা করে মসজিদে আসবো, বাস। যদি জিলাপি এক সপ্তাহ দেয় আলহামদুলিল্লাহ। আমাদের দেশের যুবকদের তো অবস্থা, মনে করেন জিরির আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, খুব আমার মহব্বতের শ্রদ্ধার বড় ভাই, আমাদের জিরি হযরতের সুযোগ্য সাহেবজাদা মাওলানা খুবাইব বিন তৈয়ব হাফিজাহুল্লাহ, আল্লাহ নাকি নেখায়াত দান করুন। উনি মসজিদে মনে করেন এক সপ্তাহে আমাদের সিলেট বলে লেটকা খিচুড়ি, মানে পাতলা খিচুড়ি আপনারা কি খান? আর বদার আপনারা কি খান? না না বিরিয়ানি খান না, বিরিয়ানি খান কি খিচুড়ি? আর শুকনা ভিজা খিচুড়ি যেটা লেটকা খিচুড়ি, কি বলে? লেটকা খিচুড়ি। এক সপ্তাহ লেটকা খিচুড়ি দিছে, আরেক সপ্তাহ গরম জিলাপি দিছে, আরেক জুম্মাবারে গরম সিঙ্গারা দিছে, আরেক জুম্মাবারে মহিষের বিরিয়ানি দিছে। পোলা পাইন খুশি যে আমাদের দেশে ইসলাম তো 100 আছে। আর মনে করেন 2-3 সপ্তাহ চলে যাচ্ছে, জিলাপিও নাই, খিচুড়িও নাই, বিরিয়ানিও নাই। পোলা পাইন কয় কি মানুষ আসলে আল্লাহর ভয় কমে যাচ্ছে, কারণ শুক্রবার মসজিদে কি নাই? খাবার নাই। আমাদের মাথা এটা ঢুকিয়ে দিয়েছে, আমাদের তারুণ্যের মাথা তারা এই কথা ঢুকিয়ে দিয়েছে, মসজিদে যদি এক সপ্তাহে জিলাপি পাও, এক সপ্তাহে খিচুড়ি পাও, এক সপ্তাহে বিরিয়ানি পাও, তুমি খুশি। এবার তোমার এই খিচুড়ি খাওয়ার মধ্যে ব্যস্ত রেখে, তোমাকে জিলাপি খাওয়ার ভিতর ব্যস্ত রেখে, তোমাকে বিরিয়ানি খাওয়ার ভিতর ব্যস্ত রেখে তারা কি করে? যে তোমরা জিলাপি খাওয়ার মধ্যে থাকো, তোমরা খিচুড়ি খাওয়ার মধ্যে থাকো, তোমরা উরুসের মধ্যে থাকো, তাহলে রাষ্ট্র কেমনে চলবে? বলে আব্রাহাম লিঙ্কনের থিম নিয়ে আসো। বিচার কেমনে হবে? বলে ব্রিটিশকে নিয়ে আসো। অর্থনীতি কেমনে হবে? বলে পুঁজিবাদকে নিয়ে আসো। শিক্ষা কেমন হবে? বলে ব্রিটিশকে নিয়ে আসো। আমরা বলে 92% মুসলমানের দেশ, অথচ এই দেশ চলে আব্রাহাম লিঙ্কনের আদর্শে, এই দেশের বিচার হয় ব্রিটিশের আদর্শে, এই দেশের অর্থনীতি হয় পুঁজিবাদের, এই দেশের শিক্ষা সিলেবাস হয় ব্রিটিশের অনুযায়ী। আমাদের সকলের লজ্জা হওয়া উচিত। রাষ্ট্র কেমনে চলবে? ইসলামে আছে না নাই? আরে ভাই গণতন্ত্র তো আপনি 52 বছর দেখলেন, 1-2 বছর না, 54 বছর দেখবেন গণতন্ত্র বাংলাদেশে আব্রাহাম লিঙ্কনের। আর কত বছর দেখবেন? আমি অনেক জায়গায় আমার বক্তব্যে বলেছি, ওই দিনে চট্টগ্রাম আলামী সংস্থায় বলে গিয়েছিলাম যে 54 বছর আপনারা গণতন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করতে যারাই পরিচালনা করেছেন সকলেই ব্যর্থ হয়েছে। হিসাব সহ যারাই পরিবর্তন করেছেন রাষ্ট্রের মানুষের যে 3টা চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গত 54 বছর বাংলাদেশের সাম্য প্রতিষ্ঠা হয় নাই, গত 54 বছর বাংলাদেশের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই, বাংলাদেশে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয় নাই, গত 54 বছর কাঠামোগত ইসলাম বিদ্বেষ এবং কাঠামোগত দুর্নীতি আমরা বাংলাদেশে দেখেছি। আগে শুনতাম জুতা চুরি, আগে শুনতাম পকেট চুরি, আগে শুনতাম টাকা চুরি, আগে শুনতাম আম চুরি, আগে শুনতাম মাছ চুরি, আগে শুনতাম কাঁঠাল চুরি, আগে শুনতাম টমেটো চুরি। এখন বাংলাদেশে কেমন চুর তৈরি হয়েছে, ব্যাংক চুরি করে ফেলে, শেয়ার বাজার চুরি করে ফেলে। বাংলাদেশে গত 54 বছর আপনি আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে পরিচালনা করেছেন, চুরি বন্ধ করা গেছে? না। যুবকরা বলেন না। ডাকাতি বন্ধ করা গেছে? না। খুন বন্ধ করা গেছে? না। ধর্ষণ বন্ধ করা গিয়েছে? না। ইফটিজিং বন্ধ করে গিয়েছে? না। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা গিয়েছে? না। মানুষের জায়গা জমি দখল করা বন্ধ করা গিয়েছে? সাতার মাথার আব্রাহাম লিঙ্কনের আদর্শ 54 বছরে ব্যর্থ হয়েছেন। আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাদ দিয়ে মাত্র 3 মাসের জন্য আল্লাহর কোরআনের বিধান বাংলাদেশে বাস্তবায়ন করেন।
মুক্তির দিন শেষ, ইসলামের বাংলাদেশ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মুক্তির দিন শেষ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হোক, এটা আপনারা চান কি চান না? দেখি কারা কারা চান? আল্লাহু আকবার। ইসলামের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। আমি আমার বিভিন্ন লেকচারে বলি, এই শতাব্দীতে ইসলামের বিজয়কে পৃথিবীর কেউ দবায় রাখতে পারবে না। এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলাম বিজয় হয়েছে, সিরিয়া ইসলাম বিজয় হয়েছে, কিছুদিনের ভিতর আফ্রিকা বিজয় হবে। সময় আর বেশি দিন বাকি নয়, বাইতুল মাকদিস আবার আমাদের হবে, দিল্লিতে আবার কালেমার পতাকা উড়বে। আর বেশি দিন বাকি নয়, বাংলাদেশের সংসদেও কালেমার পতাকা উড়বে। প্রস্তুত আছেন না নয় যুবকরা? ইনশাআল্লাহ বলেন না, প্রস্তুত আছেন না নয়? ইনশাআল্লাহ। আল্লাহ ইসলামের বাংলাদেশের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আজ কিন্তু শেষ না হয়েছে, সবর করুন। ইসলামের বাংলাদেশের পক্ষে সবাই আছেন তো? ইনশাআল্লাহ। আব্রাহাম লিঙ্কনের আদর্শ আমাদের দেশে পাস না ফেল? বলেন। দেখেন আমার ভাই হাত দিয়ে বলতেছে ফেল। বলেন আব্রাহাম লিঙ্কনের আদর্শ পাস না ফেল? বলেন আব্রাহাম লিঙ্কনের আদর্শ পাস না ফেল? এই ফেল জিনিস আবার চান না ইসলাম চান? ইসলাম বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এস্টাবলিশ হোক। ভাই যারা রাষ্ট্র ক্ষমতায় যায় আমার কোনো আপত্তি নেই, যাদেরকে মানুষ বলবে আপনারা যান, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আর আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে চলেন না। নচেত একটা কাজ যায় আরেক জামাত তৈরি হয়, এক চুল যায় আরেক চুল তৈরি হয়, এক দর্শক যায় আরেক দর্শক তৈরি হয়। যে আব্রাহাম লিঙ্কনের আদর্শ 54 বছর ব্যর্থ হয়েছে, সেই আদর্শ বাংলাদেশে আর চলবে না। বলেন না, সেই আদর্শ বাংলাদেশে আর চলবে না। বলেন সেই আদর্শ আর বাংলাদেশে চলবে না। এবার আসেন একটা রাষ্ট্রের অপরাধ নিয়ন্ত্রণের মৌলিক ভিত্তিকে, এই পয়েন্টটা ভালো করে বুঝবেন। একটা রাষ্ট্রের অপরাধ দমনের মৌলিক ভিত্তি হলো বিচার ব্যবস্থা। কি ব্যবস্থা? সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই, কি ব্যবস্থা? আমাদের দেশে বিচার ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন, আমাদের দেশে বিচার ব্যবস্থা আছে না নাই? এটা কার? ব্রিটিশের। বলেন এটা কার? ব্রিটিশের। জোরে বলেন এটা কার? ব্রিটিশের। ব্রিটিশের যেগুলা লালচন্দারেরা ছিল, যারা মদ খায়, নারী নিয়ে নাচে, এরা তো মাশাআল্লাহ অনেক বড় আল্লাহর ওলি। জোরে বলেন, জোরে বলেন। একটা হলো ব্রিটিশের বিচার ব্যবস্থা। এবার আমি আপনাদের তারুণ্যের কাছে একটা প্রশ্ন করি, ভালো করে বুঝে উত্তর দিবেন। আমাদের দেশে চলে ব্রিটিশের বিচার ব্যবস্থা, এবার বলেন ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন। যারা দাঁড়িয়ে আছেন আপনারাও বলেন, ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? চুরি করলে কি শাস্তি হবে? ইসলামে আছে না নাই? ডাকাতি করলে কি শাস্তি হবে? ইসলামে আছে না নাই? খুন করলে কি শাস্তি হবে? ইসলামে আছে না নাই? ধর্ষণ করলে কি শাস্তি হবে? ইসলামে আছে না নাই? ব্যাংক ডাকাতি করলে কি শাস্তি হবে? ইসলামে আছে না নাই? শেয়ার বাজার ডাকাতি করলে কি শাস্তি হবে? ইসলামে আছে না নাই? এবার পার্থক্যের জায়গাটা বুঝেন। ব্রিটিশের আইন অপরাধ নিয়ন্ত্রণে 54 বছর ব্যর্থ হলো কেন? আমি গত বছর চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে আমার বক্তৃতায় বলেছিলাম যে ব্রিটিশের আইনে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা। আবার বলি, চট্টগ্রামে জিরিতে হাজার হাজার মানুষের সামনে বলে যাচ্ছি, এটা বলবেন যে জাউদ্দিন আমরা সব বলছে, ব্রিটিশের আইনে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা। আবার বলি, ব্রিটিশের আইনে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা, ব্রিটিশের আইন দিয়ে পশু পাখির ন্যায় বিচার করা সম্ভব না। কেন সম্ভব না? ইসলামী বিচার ব্যবস্থায় কোনো স্বজনপ্রীতি নাই। আর আসতে বলেন নাই। যদি কোথাও স্বজনপ্রীতি থাকে, যুবকরা বুঝেন, যদি কোথাও স্বজনপ্রীতি থাকে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না। এজন্য ইসলামে কোনো স্বজনপ্রীতি নাই। ইসলামে কোনো স্বজনপ্রীতি নাই। বলেন না, ইসলামে কোনো স্বজনপ্রীতি নাই। মাসুমি গোত্রের এক মহিলা চুরি করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। ইসলামের চুরির শাস্তি কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাখতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। ইসলাম বলে কোন পুরুষ যদি চুরি করে, ইসলাম বলে কোন মহিলা যদি চুরি করে, নাও ধরো, হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি মাখজুমি মহিলা চুরি করেছে, তার রায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিচ্ছেন, তার হাত কবজি পর্যন্ত কেটে ফেলো। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, সে অত্যন্ত সম্ভ্রমী, সে অত্যন্ত সম্ভ্রান্ত বংশের অধিকারী, সে অত্যন্ত ভালো মহিলা, ইয়া রাসূলুল্লাহ, তার হাত কাটার দরকার নাই। যদি দরিদ্র হতো, নিম্ন বংশের হতো, তার হাত আপনারা কেটে ফেলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরে কিসের সম্ভ্রান্ত মহিলা? লাউ কানাত ফাতিমা সারাকাত, আরে শুনো সম্ভ্রান্ত মহিলা, বাদ দাও, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে, লাকাতাতু ইয়াদা, আমি তার হাত কেটে ফেলবো, কোনো স্বজনপ্রীতি চলবে না।
স্বজনপ্রীতি? আমাদের বাংলাদেশের থানার অভাব নাই, প্রত্যেক থানায় এক একটা থানা, প্রত্যেক থানায় পুলিশ আছে না নাই? র্যাব আছে না নাই? চট্টগ্রাম নাই? পুলিশ আছে না নাই? র্যাব আছে না নাই? আর্মি আছে না নাই? বিজিবি আছে না নাই? চুরি বন্ধ হয়েছে? আরে আমাদের দেশে পাথর চুরি করে ফেলে, কয়লা চুরি করে ফেলে, ব্যাংক চুরি করে ফেলে, শেয়ার বাজার চুরি করে ফেলে, রাস্তায় দিচ্ছে রড, যে আপনি রড দিয়ে ভাঙা করেন, রড চুরি করে রডের বদলে বাঁশ দেয়। আচ্ছা, আছে না নাই? কম চুরি আছে না নাই? নাই না? কম চুরি আছে না নাই? তেল চুরি আছে না নাই? কথা হলো ভাই, এত পুলিশ, এত আর্মি, এত বিজিবি, এত র্যাব, চুরি বন্ধ করতে পারেন না কেন? দুইটা সমস্যা। এক নম্বর, শাস্তি যেটা এটা ঠিক না, ব্রিটিশ যে শাস্তি দিয়েছে এটা ঠিক না। দুই নম্বর, স্বজনপ্রীতি আছে। দেখবেন বাংলাদেশে গত 15 বছর আমাদের আপা যখন ছিল তখন আওয়ামী লীগ ছিল অলি আল্লাহর দল, হুজুর চুরি করতে পারে, বুঝেন নাই? আমাদের পিসাব চরমনাই মা সৈয়দ রেজাউল করিম পিসাব চরমনাই আমাদের আমির, ওনার ব্যাপারে কি মামলা হয়েছিল? ওনার ব্যাপারে মামলা হয়েছে উনি একজনের পকেট থেকে 5000 টাকা চুরি করে নিয়ে গেছে। আল্লামা মাহমুদুল হক হাফিজাহুল্লাহ, ওনার ব্যাপারে কি মামলা হয়েছে? উনি পুরানো পর্যন্ত কার পকেট থেকে মোবাইল চুরি করে নিয়ে গেছে। তো যারা ক্ষমতায় যায় তারা তাদের মতো আইন বানায়, ঠিক না বেটি? আর দুই নম্বর হলো আপনার চুরের শাস্তি জেল, এগুলোতে হবে না। দেখেন আপনি বাংলাদেশের চুরি বন্ধ করতে পারতেছেন না ডক্টর ইউনূস সাহেব, আগামীতে তারেক রহমান সাহেব যদি ক্ষমতায় আসেন আপনিও পারবেন না, আমি গ্যারান্টি দিই। কারণ আমাদের রাষ্ট্র ক্ষমতায়, আমাদের রাষ্ট্রের আইন এবং বাইরে ভাই আপনি যাদেরকে দিয়ে দুর্নীতি বন্ধ করতে থাকবেন, এই যদি দুর্নীতি বাদ হয় তাহলে আপনি কি দুর্নীতি বন্ধ করবেন? বাংলাদেশে আপনার মাদক নির্মূল কমিটি আছে, বরিশালে আপনারা দৈনিক যুগান্তর পত্রিকার রিপোর্ট দেখেছেন, বরিশালে মাদক নিয়ন্ত্রণের প্রধান যে পুলিশ তার বাসায় গিয়ে অভিযান পরিচালনা করে, দেখে তার বাসায় 16 কেজি গাঁজা, তার বাসায় কত কেজি গাঁজা। আপনি চুরি দিয়ে কি চুরি বন্ধ করবেন? ডাকাতি দিয়ে কি ডাকাত বন্ধ করবেন? পারবেন না, ব্রিটিশের আইন দিয়ে পারবেন না। এবার আপনারা যদি বাংলাদেশে দুর্নীতি বন্ধ করতে চান, বাংলাদেশে চুরি বন্ধ করতে চান, বাংলাদেশে ডাকাতি বন্ধ করতে চান, আল্লাহ কোরআনের কাছে আসেন। আল্লাহ কোরআন বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, 3 মাসের মধ্যে ঘোষণা দেন এখন থেকে যে রাষ্ট্রের টাকা চুরি করবে, মানুষের জমি চুরি করবে, মানুষের পকেট থেকে 1000 কোটি টাকা চুরি করবে, মানুষ প্রবাস থেকে টাকা পাঠাবে, কষ্ট করে ব্যাংকে টাকা জমাবে, এই টাকা যারা চুরি করবেন সত্যি পর্যন্ত হাত কেটে ফেলাই দিবে। দেখেন ইসলাম চুরির কি সুন্দর শাস্তি দিয়েছে। ইসলাম এটা বলে নাই যে কেউ যদি চুরি করে তাহলে তারা লাঠি দিয়ে 100টা পিটান, বা পিটাবেন, হাড্ডি ভাঙবে, 1000 কোটি টাকা চুরি করবে, সিঙ্গাপুরকে ভালো হয়ে যাবে। আপনি জেলে 1 বছর রাখবেন, 2 বছর রাখবেন, আমাদের জেলের যে অবস্থা, চুর হয়ে ঢুকে ডাকাত হয়ে বের হয়, ডাকাত হয়ে ঢুকে সন্ত্রাস হয়ে বের হয়, সন্ত্রাস হয়ে ঢুকে মাফিয়া হয়ে বের হয়, মাফিয়া হয়ে ঢুকলে ছাত্রলীগ হয়ে বের হয়। আচ্ছা এবার কথা শুনেন, এবার ইসলাম এটা বলে নাই যে তারা লাঠি দিয়ে পিটান, এটা বলে নাই, তার হাড্ডি ভেঙে ফেলে, এটা বলে নাই। ইসলাম বলেছে কেউ যদি চুরি করে তাহলে কি করবা? তার হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন। এখন আপনি যত বড় নেতা হন, যদি আপনি চুরি করেন, ইসলাম বলে সুরাবাতি উদ্যান নিয়ে সারা জাতির সামনে লাইভ করে হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন। এখন জননেতা যখন এলাকায় আসছে, মুরিদ আপনার মনে করেন সমর্থকরা রাস্তায় বের হয়েছে, এখন কি করতেছে? নেতা লেনটার গাড়ি থেকে মাথা বের করে হাত রাখতেছে। কর্মীরা যখন দেখবে কি রে আমগো নেতার দেখি হাত নাই, বুঝবে এটা কি? সবার মুখ থেকে আমার শুনতে চাই কি? আপনি মন্ত্রী হয়ে চুরি করবেন, ইসলাম বলে এখন আপনি যখন ক্যাবিনেট মিটিং এ যাবেন, আপনি যখন পৃথিবীতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসবেন, দেশের মানুষ যখন দেখবে কি রে হাত নাই, বুঝবে এটা কি? বুঝবে এটা কি? আপনি পীর হয়ে চুরি করবেন, আলেম হয়ে চুরি করবেন, আপনি আলেম হয়ে চুরি করবেন, পীর হয়ে চুরি করবেন, মুরিদরা ছাগল নিয়ে যাবে, হাঁস নিয়ে যাবে, গরু নিয়ে যাবে, মুরগ নিয়ে যাবে, আপনার পীর বলবে আলহাজ খাজা বাবা মুজাদ দিদি আমার একটু দোয়া দেন, পিসাব দোয়া দেওয়ার জন্য হাত তো আর কি করে না, বের করে না। এখন মুরিদের তো হাতে চুমা খাইতেই হবে, বলছে বাবা একটা
হাতটা দেন, চুমুকে জীবন ধন্য করি। বাবা একটা হাত বের করেছে, মুরিদ দেখলো কিরে আমার পিছনে থেকে হাত নাই, এটা কি? আপনি কবরে যাবেন মাগার চুর পরিচয় বুঝতে পারবেন। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আগামীতে যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসবেন তাদেরকে বলবো, 54 বছর আমাদের টাকা চুরি হয়েছে, 54 বছর আমাদের ব্যাংক ডাকাতি হয়েছে, আমাদের শেয়ার বাজার ডাকাতি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে, বিদেশে বেগম বাড়া তৈরি হয়েছে, কেউ চুরি বন্ধ করতে পারেন নাই। মাত্র 3 মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন যে চুরি করলে হাত কেটে ফেলবো, সব চুর ছাই হয়ে যাবে। আল্লাহ কোরআনের আইন বাংলাদেশে দেখার জন্য প্রস্তুত আছেন না নয়? কোরআনের বিচার ব্যবস্থা দেখার জন্য প্রস্তুত আছেন না নয়? জিন্দাবাদ জিন্দাবাদ মন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ আমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা সাবেরা দেখার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? কয়েকজন বাকি রাখবেন, কারা কারা রেডি আছেন দেখবেন ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? শেষ করে দেব সিমেন্ট ইনশাআল্লাহ। আর 2 মিনিট বলি, আপনারা কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? এখন থেকে যে উঠবেন 1 বস্তা সিমেন্ট দেবেন, ঠিক আছে তো? যে উঠবেন 1 বস্তা সিমেন্ট, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমি আরেকটা কথা বলে আলোচনা শেষ করব, ভালো করে বুঝেন। আমাদের দেশে খুন আছে না নাই? আছে। জোরে বলেন আছে। আমাদের দেশে খুন আছে না নাই? আছে। যুবকরা আওয়াজ দেন, আমাদের দেশে খুন আছে না নাই? আছে। এই ব্রিটিশের আইন দিয়ে আপনি খুন বন্ধ করতে পারবেন না। ব্রিটিশের আইন কি বলে? আপনার ভাই মারা গেছে, মনোযোগ। ব্রিটিশের আইন কি বলে? আপনার ভাই মারা গেছে, আপনি থানায় মামলা নিতে যান। এখন যে মারছে তার যদি পাওয়ার বেশি হয়, বলবে যে উপরের নির্দেশ, মামলা নেওয়া যাবে না। আছে না নাই? এরপরে আপনি মামলা দিয়েছেন চট্টগ্রাম কোর্টে, উকিল করে শুনানি, একদিন মামলা, 2 মাস পর আবার শুনানি, আবার মামলা, 3 বছর পর আবার শুনানি, আবার মামলা, 5 বছর গেছে চট্টগ্রাম, 5 বছর পরে এখানে আদালত মামলা দিচ্ছে হাইকোর্টে, আবার উকিল, আবার মামলা, আবার শুনানি, আবার মামলা, 7 বছর যায়, 8 বছর যায়, 10 বছর যায়, 15 বছর যায়, টাকা তো মাগার খরচ হয়, রায় তো আর হয় না। বেচারা বলল দূর, বাইরেও হারাইলাম, এখন দেখতে জমিন বিক্রি করা লাগবে, বাইরে তো আর পাবো না, বাপরে তো আর পাবো না, টাকা খরচ করার দরকার নাই। এবার 10-15 বছর প্রত্যেক বিরক্ত হয়ে শেয়ার মামলার খবর নেয় না। এখন যে খুন করে ঢুকেছে তার তো প্রিয় রাজনৈতিক অভিভাবক আছে, করে 1000 কোটি টাকা একদিনে কামাই ফেলেছে, 10-12 লাখ টাকা যা লাগে তারে দে শুরু হয়ে ঢুকে সন্ত্রাস হয়ে বের হয়। এই বিচার ব্যবস্থা দিয়ে বাংলাদেশে খুন বন্ধ করতে পারবেন? খুন বন্ধ করতে চান, আসেন আমাদের কাছে আসেন। আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ওয়া লাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহর কোরআন বলে সে আজকে খুন করেছে, আর কোনো শুনানি চলবে না। যদি প্রমাণিত হয়ে যায় পরের দিন সোহরাওয়ার্দী উদ্যানে নেন, সারা জাতির সামনে সে যাবে খুন করেছে তাকে ওইভাবে খুন করে। আপনি 2টা শাস্তি কোরআন অনুযায়ী দেন। মনে করেন আমাদের ঢাকায় কিছুদিন আগে ব্যবসায়ীরা দেখছিলেন সোহাগের পাথর দিয়ে মারছিল, মনে আছেন? সবাই বিবৃতি দিলেন, তারেক রহমান সাহেব বিবৃতি দিলেন, ডক্টর ইউনূস সাহেব বিবৃতি দিলেন, পিসাব চরমনাই বিবৃতি দিলেন, ডাক্তার শফিক সাহেব বিবৃতি দিলেন, মামুনুল হক সাহেব বিবৃতি দিলেন। বিচার হয়েছে? কবে হবে কোনো গ্যারান্টি আছে? গত রমাদানে আসিয়া নামক একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল, মনে আছে? সবাই বিবৃতি দিলেন বিচার করতে হবে। আমাদের আইন উপদেষ্টা বিবৃতি দিলেন 90 দিনের ভিতর রায় কার্যকর হবে। 9 মাস হয়ে যাচ্ছে, বিচার হয়েছে? কোন পর্যন্ত বিচার হবে কোনো গ্যারান্টি আছে? এটা হলো ব্রিটিশের আইন। আর ইসলাম বলে যেই দিন আসিয়ারে ধর্ষণ করে খুন করেছে, যখনই প্রমাণ হয়ে গেছে আর শুনানি চলবে না, আর হাইকোর্ট চলবে না, আর সুপ্রিম কোর্ট চলবে না, পরের দিন সারা জাতিকে খবর দেন, নেন সোহরাওয়ার্দী উদ্যানে, লাগান ফাঁসির মঞ্চ, করেন গর্ত, মারেন পাথর, খুন করেন, জাতিকে দেখান সামনে যে ধর্ষণ করবেন এভাবে তোমার জীবন শেষ। এইভাবে 2 জনের শাস্তি দিলে বাংলাদেশের কোনো বাপের বেলা ধর্ষণ করার সাহস করবে? 2 জনকে শাস্তি দিলে বাংলাদেশের কেউ কাউকে খুন করার সাহস করবে? 54 বছর যে ব্রিটিশের আইন ব্যর্থ হয়েছে, 54 বছর যে ব্রিটিশের বিচার ব্যবস্থা ব্যর্থ হয়েছে, এই ব্রিটিশের বিচার ব্যবস্থাকে পরিগঙ্গায় ভাসিয়ে দিয়ে, বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না?
ইনশাআল্লাহ। প্রস্তুতি নেন। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে, হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই ৫৬,০০০ বর্গ মাইলে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য প্রস্তুত আছেন না নয়? আল্লাহ সবাইকে কবুল করুন। সিমেন্ট পায়